নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌসুমী ঘরকন্যা আরেকটি রান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে নারকোল আর ছোলা দিয়ে মোচার ঘন্ট নিয়ে এসেছি বন্ধুরা। একটু মন দিয়ে দেখুন, ভালো লাগবে কিভাবে আমি মোচাটা রান্না করেছি। এই দেখুন কত বড় মোচা আমার গাছে, এক্ষুনি কেটে নিয়ে এলাম। থোর আরেকদিন কেটে নেব, এখন সুন্দর হয়ে গেছে তাই। এই দেখুন আমার বাড়িতে। আর এই মোচাগুলোর বিশেষত্ব হচ্ছে পুরো আগা থেকে গোড়া পর্যন্ত পুরো কলা সমেত মোচা হয়। এই দেখুন, এই যে কলা, এটায় কোনো ফুল হয় না। এগুলোর কী মোচা বলে আমি জানি না, বাজারে বিশাল দাম। আগের দিন একজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো 100 টাকা, এর থেকেও একটু ছোটো হবে। এবার কাল শনিবার, আজকে রাত্রে কাটুকুটু করে রেখে দেবো, কালকে রান্না করব। আর সঙ্গে সঙ্গে ছোলা নিয়ে এসেছি, এই যে ছোলা ভিজিয়ে রাখবো। ছোলা নারকোল দিয়ে কালকে মোচার ঘন্ট তৈরি হবে। মোচা নিয়ে বসেছি, এখন বাজে 7:45। লাড্ডুরাম ভাইয়ার এলবিতে রয়েছি আর মোচা কাটছি, সঙ্গে সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি। কাল রাতে মোচা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ভোরবেলা উঠেছি, বের করে জল দিয়ে রেখেছি। বাগানের গাছপালা সব পরিষ্কার করে এসেছি। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বেশি অনেকটা ছোলা দেখে ভয় পাবেন না, আমরা মুড়ি দিয়ে খাই বিকেলে। আর এই যে নারকোল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। মোচাটা প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, অল্প হলুদ দিয়েছি, জল দিয়েছি। মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ছোট ছোট করে নারকোল কুচি করে নিয়েছি। আসুন এবার মোচাটা রান্না করে ফেলি। তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। সাথে সাদা জিরে, অনেকটা মোচা তো তাই অনেকটা তেল দিয়েছি। দুটো তেজপাতা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলুর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, ভাজা লবণের খানিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার নারকেল কোড়াগুলো ভেজে নিচ্ছি, নারকেল কোড়াগুলো না, নারকেলের কুচিগুলো ভেজে নিচ্ছি। ওই 2-1 পিস আলু রয়েছে। কুচিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু সুন্দর করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এই যে লবণ আমি ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা হলে এর মধ্যে তুলে রেখেছি, আর এই লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ। এবার আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন হাফ কষানো হয়েছে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দেব এই যে পরিমাপ মতো। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবার মশলাটা কাকু ওই ঘরে মশলাটা একটু কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। টুল পার্টি সেই ওনার এসছে, আবার কোথায় যাবে
এবার মশলাটা একটু কষিয়ে নিই। দেখুন আলুর সঙ্গে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মোচাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই মশলার সঙ্গে মোচাগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। মোচাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা ছোলাগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। মোচাটা যেন আমার এই নিরামিষ খেতেই বেশি ভালো লাগে, নারকোল ছোলা দিয়ে। আর এবার আমি ভেজে রাখা যে নারকোলগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। আপনারা যদি চান তাহলে মোচার মধ্যে মিষ্টি দেবেন, নাহলে মিষ্টি দেবেন না। আমি কিন্তু শাক পাতা, মোচা, থোর এর মধ্যে অল্প করে মিষ্টি দিই। আজ আমি গুঁড়ো গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার একটু ঢেকে দেব, তারপরে আমার মোচা হয়ে যাবে। মোচা রেডি। এবার নামিয়ে নেব ছোলা দিয়ে আর নারকোল কুচি দিয়ে নিরামিষ করে মোচা রান্না করলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। তাহলে আমার মোচা নিরামিষ কেমন হলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।